রাজধানীর রামপুরায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। এদিকে জুলাই-অগাস্ট আন্দোলনে সাভারের আশুলিয়ার ৬ জনকে হত্যা শেষে লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি চলছে। ইতিমধ্যে মামলায় গ্রেফতার ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজল হোসেন এবং কনস্টেবল মুকুল। এর আগে গত ২৮শে জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য আজ দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পলাতক অপর ৮ আসামিকে ওই দিন হাজির করার জন্য নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ই অগাস্ট আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর পুলিশ ভ্যানে উঠিয়ে পুড়িয়ে দেয়া হয়। ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাবেদ, ট্রাইব্যুনালের শুনানি কোন পর্যায়ে আছে? কথা আজকে কিন্তু দুটি তথ্য এখানে, ট্রাইব্যুনাল ১ এবং ট্রাইব্যুনাল ২। এই মুহূর্তে ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় যে ৬ জনকে গুলি করে হত্যার পর লাশ পোড়ানো হয়েছিল, সেই ৬ জনকে হত্যার ঘটনায় আজকে ট্রাইব্যুনাল ২-এ অভিযোগ গঠনের উপর শুনানি চলছে। এই মুহূর্তে প্রসিকিউশনের পক্ষে গাজী তামিম, MH তামিম, তিনি এখন বক্তব্য রাখছেন। এর আগে মিজানুল ইসলামও বক্তব্য রাখেন। তো আজকে যদি সময় পায় সেক্ষেত্রে হয়তো আসামি পক্ষের আইনজীবীরাও অভিযোগ গঠনের উপর শুনানি করবে। আর যদি সময় না পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো আবার সময় দিবে, আগামী রবিবার বা সোমবার আবার শুনানি হবে। শুনানি হওয়ার পর যেটা হবে, অভিযোগ গঠনের উপর আদেশ দেওয়ার জন্য একটি দিন ধার্য করবে, তারপর অভিযোগ হয়তো গঠন করবেন। এই মামলায় ১৬ জন আসামি, ১৬ জনের মধ্যে ৮ জন কারাগারে আছে। তাদেরকে কিন্তু সকালে ট্রাইব্যুনালে আনা হয় এবং তারা কিন্তু এখন ট্রাইব্যুনালের যে এজলাসের ভিতরে যে কাঠগড়া, সেখানে তারা বসে আছেন এবং শুনানি শুনছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে রামপুরার মেরাদিয়ায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে একটি ছেলে, যুবক, জুলাই আগস্টের ঘটনার সময় ভয়ে ঝুলেছিল। সেই যুবকের উপর যেভাবে ৬টি গুলি করা হয়, সে আহত হয় এবং সেখানে কিন্তু ২ জন ব্যক্তি নিহত হয়। এই ৩টি ঘটনায় আজকে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনাল ১-এ জমা দিয়েছে। তো এখনও কিন্তু ট্রাইব্যুনাল ১ বসেনি। এখন এই জমা দেওয়ার পর এটার উপর শুনানি করে অভিযোগ আমলে নিবে কিনা সেটা হয়তো আজকে ধার্য হতে পারে, আর না হলে দিন ঠিক করতে পারে, সেটাও হতে পারে। তবে তারা কিন্তু ইতিমধ্যে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনাল ১-এ জমা দিয়েছেন রামপুরার ঘটনায়। এই মামলায় ৫ জন আসামি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ। শুধু একজন কনস্টেবল এই মামলায় গ্রেফতার আছে, বাকি সবাই ৪ জনই পলাতক আছে। আর ট্রাইব্যুনাল ২-এ যেটা হচ্ছে আশুলিয়ার ঘটনাটাই, সেটা কিন্তু সাবেক স্থানীয় সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৮ আসামি কিন্তু পলাতক আছে। তো এই হচ্ছে এখন মামলার সর্বশেষ শুনানির চিত্র। কথা আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার সর্বশেষ বিষয় সম্পর্কে জানছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।